যারা গণভোট চাচ্ছে তারা কি নির্বাচনের যে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই চাচ্ছে? নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য চাচ্ছে কিনা সেটা আমি তো বলতে পারবো না, আমি গণক না। কিন্তু লক্ষণ যেটা বললে এখানে যদি নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, এখানে কারো রাজনীতি করার সুযোগ থাকবে না। যারা নির্বাচন প্রক্রিয়াকে অন্য কোনো শর্তের আলোকে মানে ধরেন বিবেচনা করবে যে 7 মুন ঘি হইলে রাধা নাচিবে, হ্যাঁ ঘিও হবে না রাধাও নাচবে না, তার মানে কি বাংলাদেশের মানুষ ভোট দিবে না? দেশ এভাবে চলবে? দেশ তো চলতেছে না, এভাবে তো দেশ চলা বলে না। আপনি কোনো কিছু ওয়ার্ক করে না প্রপারলি। আপনি জিনিসপত্রের দাম 3 দিন ভালো 4 দিন খারাপ, এখনো জননিরাপত্তা নিয়ে কথা বলতে হয়। আপনি এই যে শিরোনামে পড়লেন, শিরোনামে দেখেন তো কি অবস্থা সারা দেশের মানুষের। তার মানে কি এইভাবে তো দেশ চলতে পারে না। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দেশ স্টেবল একটা জায়গায় যাবে, তার ইকোনমি সুন্দর হবে, মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, চাকরির ক্ষেত্রে দল মত দেখা হবে না, যোগ্যতা ভিত্তিতে বিচার হবে, মানুষের মর্যাদা ফিরে আসবে, এগুলি তো বিষয়, তাই না? তো সেটা এইভাবে থাকলে তো হবে না। তার মানে আরেকটা কথা যেটা আমি বারবার বলতেছি সহজ করে, সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন লাগবে। এইটা কি একটা পলিটিক্যাল সমস্যা নাকি লিগ্যাল সমস্যা? উত্তর হলো এটা একটা পলিটিক্যাল সমস্যা। পলিটিক্যাল সমস্যা, লিগ্যাল সলিউশন ইজ ডেঞ্জারাস। আপনি ধরেন জুলাই সনদের আইনি ভিত্তি একটা অর্ডিন্যান্স জারি করলেন, ধরেন অর্ডিন্যান্স মানে হলো খণ্ডকালীন আইন। এটা যে কোনো সময় যে কেউ এটা ইনভ্যালিড করে দিতে পারে। গণভোট যদি আজকেও হয়, ধরেন পার্লামেন্ট যদি মনে করে এই গণভোট আমরা অ্যালাউ করব না, পার্লামেন্টের যে সার্বভৌম ক্ষমতা, তার চেয়ে একটা বিষয়ের উপর যদি গণভোট অর্জিত হয় বা অনুষ্ঠিত হয়, তার ক্ষমতা বেশি হয়ে যায় না। পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবে চলে না। তার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পার্থক্য, বিএনপি বিশেষ করে বিএনপি এবং অন্যান্য দলগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই সংস্কার চায়, সবাই পুনর্গঠন চায়, কিন্তু চাওয়ার ধরনের মধ্যে কার চাওয়াটা গণতান্ত্রিক এবং কার চাওয়াটা অগণতান্ত্রিক হচ্ছে, সেইটা হলো আমাদের এখান থেকে লেসন নেওয়া। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আসতে হবে। আমরা সংস্কার চাই বা পুনর্গঠন যাই চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা হতে হবে। কারণ এটা কোনো বিপ্লব না। 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, এইখানে 1 সেকেন্ড বলে শেষ করব। এবং গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে যারা গণতান্ত্রিক রাজনীতি বা পার্লামেন্টারি ডেমোক্রেসি রাজনীতি মিন করে, বা মধ্যপন্থার রাজনীতি বা মডারেট ডেমোক্রেসি বা লিবারেল ডেমোক্রেসি মিন করে যারা, তাদেরকে অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। এখানে এই ধরনের বিশেষজ্ঞ কমিশন, বাংলাদেশ বিশেষজ্ঞ এবং এনজিও প্রজাতন্ত্রী বিশেষজ্ঞরা 55 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে আসছে, আমরা নাউজুবিল্লাহ পড়তে চাই, তাদেরকে আমরা বিশ্বাস করি না এবং তাদের হাতে আমরা ছেড়ে দিতে চাই না।